হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইজ। আজকে আমি চলে আসছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চাঁদপুর ইউনিয়ন মিরপুর গ্রামে। তো বন্ধুরা, মিরপুর শব্দটির ফরাসি শব্দ। মিরপুর শব্দের অর্থ নেতা বা প্রধান। পুর মানে গ্রাম বা শহর, মিলে মিরপুর শব্দের অর্থ দাঁড়ায় নেতার শহর বা মহান ব্যক্তির শহর। ধারণা করা হয় মুঘল আমলের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নামকরণের সূত্র ধরেই বা শ্রদ্ধা জানিয়ে এই শহরের নামকরণ করা হয়েছে। মিরপুর এর ভোটার সংখ্যা প্রায় ৩৫০০ থেকে ৪০০০। এই গ্রামের মোট ৯০% লোক শিক্ষিত, আর 10% লোক হলো কৃষি খামারের কাজ করে। ধর্মের দিক দিয়ে মিরপুরের প্রায় 95% মানুষ হলো মুসলমান, আর 5% মানুষ অন্যান্য ধর্ম অবলম্বী। আর এই গ্রামের শিক্ষার হার যেমন, শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে অনেক, যেমন মিরপুর হাই স্কুল উচ্চ বিদ্যালয় রয়েছে একটি, এবং মিরপুর প্রাথমিক বিদ্যালয় হলো দুইটি। একটি হলো সরকারি গার্লস স্কুল, আর একটা হলো সরকারি বয়েজ স্কুল। তো মিরপুর গ্রামের এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা মিরপুর হাই স্কুলের ঠিক কোল ঘেঁষে বয়ে চলেছে। এটা হলো কালী নদী। কালী নদী অনেক বিস্তৃত এবং ব্যাপক এর সুনাম রয়েছে। আজ প্রাচীন আমল থেকে এই কালী নদীর বহিত রয়েছে, আর কালী নদীর পাশেই রয়েছে মিরপুর স্কুল। এখন চলে আসলাম বন্ধুরা মিরপুর মধ্যপাড়া মোড় বা বাজারে। এখানে প্রতিদিন বিকেলবেলা বাজার বসে, আর এই বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। বিকেলবেলা যদি আপনারা চলে আসেন, কাঁঠাল থেকে শুরু করে দুধ থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, কলা, মানে সিজনাল যতগুলো ফ্রুটস আছে সবই এখানে পাবেন। তারপর পাবেন মাছ, সপ্তাহে একদিন মাংস পাবেন, আর পাবেন সবজি। তো বন্ধুরা, এখন চলে আসলাম মিরপুরের বিখ্যাত বড়ার দোকানে। এই বড়ার দোকানে মিরপুর এলাকাতে অর্থাৎ যারাই আসে, এই বড়া খাননি এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কারণ এটা এতই নাম করা যে সেই আজ থেকে 30 বছর থেকে 40 বছর ধরে এখানে বড়া এবং সিঙ্গারা বিক্রি করে এই ব্যক্তি সংসার চালান এবং অনেক বেশি পপুলার। এই গ্রামে যারাই ঘুরতে আসেন, বা এই গ্রামের সন্তানরা যারা ঈদের সময় বা অন্যান্য সময় যখন বাড়িতে আসে, এই বড়া খান না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এই বড়ার রয়েছে অনেক সুনাম এবং অনেক সুনাম। তো বন্ধুরা, যারা আমি সেই উপলক্ষে একটু বড়াটা টেস্ট করে দেখলাম। আসলে নামকরণের সঙ্গে বড়ার কোন মান সব কিছুর দিক দিয়েই পারফেক্ট। তো বন্ধুরা, বড়া খাওয়া শেষ করে এখন চলে আসলাম আলম ভাইয়ের সারের দোকানে। এখান থেকে দেখি প্রায় লাইন ধরে, সিরিয়াল ধরে মানুষ সার নিচ্ছে। তো মিরপুর গ্রাম যেহেতু কৃষি খামারের জন্য বিখ্যাত, তাই এই সারের দোকানটিও অনেক বেশি বিখ্যাত। এখন চলে আসলাম কৃষি খামারে। এক ব্যক্তি সে কিছু সার নিয়ে তার মরিচ গাছে সার প্রয়োগ করতেছে। আর সব থেকে বড় আকর্ষণ হলো এই মিরপুর গ্রামে, মিরপুর মধ্যপাড়া মোড়ের উপরে ফুচকা